এটা কি বলেন তো? এটা হচ্ছে একটা সাবুদানার খিচুড়ি। একদম হেলদি একটি খাবার। বাচ্চাদের খাবারের তালিকায় এই খিচুড়িটা রাখতে পারেন। খুবই হেলদি একটি খাবার। তো এই সাবুদানার খিচুড়িটা আমি কিভাবে রান্না করছি, কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। তো প্রথমে আমি সাবুদানাগুলো ভিজিয়ে নিব। প্রথমে 1.5 কাপ পরিমাণে সাবুদানা বাটির মধ্যে নিয়ে নিতেছি। তো এই সাবুদানা ভেজানোর জন্য 1.5 কাপ সাবুদানার জন্য আমাদের লাগবে 1.5 কাপের একটু কম পানি। প্রথমে সাবুদানা হালকা হাতে ধুয়ে 2 বার করে আলতো হাতে এবং সাবুদানাটা আমি ভিজিয়ে রাখছিলাম। তো এই প্রসেসে সাবুদানাটা ভিজিয়ে রাখবেন প্রায় 3-4 ঘন্টার জন্য। তো দেখতেই পাচ্ছেন একটা প্যানে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে একটা বাটিতে সাবুদানাগুলো দিয়ে আমি ভাপে 15 মিনিট রান্না করছি। আপনারা 10 মিনিটের জন্য ভাপে সিদ্ধ করে নেবেন, কারণ আমার সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য আপনারা 10 মিনিট সিদ্ধ করে নেবেন। এখন চীনা বাদাম লাগবে। একটা প্যানে চীনা বাদামগুলো আমি ভেজে নিতেছি। দেখতেই পাচ্ছেন এইদিকে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে আসতেছে। তো চীনা বাদামগুলো আমি ব্লেন্ডার জারে আধা আধা করে ফাঁকি করে নিয়েছি। তো সাবুদানার সাথে মিক্স করে নিলাম। এখন একটা প্যানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আস্ত কিছু জিরা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু এই প্রসেসে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব, দিয়ে ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দেব চীনা বাদাম আর কিছু। তো এগুলো আলুর সাথে সাথে ভেজে নিব। দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। আবার একটু ভেজে নিব নেড়ে চেড়ে। তো এখন দিয়ে দিব 9-10টা কারি পাতা। তো এই কারি পাতাটা সব জায়গায় পেয়ে যাবেন, ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খেলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 3 টেবিল চামচ সস, টমেটো সসটা এখানে ব্যবহার করেছি। তো ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আলুগুলো আমার প্রায় গলে গেছে। পর্যায়ে দিয়ে দেব বাদামের গুঁড়া দিয়ে মিক্স করে রাখা সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভেজে ভেজে মিশিয়ে নিব। এটা বেশি পাকাতে হবে না, এটা পাকানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা, দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে মেশানো শেষ। এখন আমি সার্ভ করে নিতেছি। তো সার্ভ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি খিচুড়িটা কিছু উপরে ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিতেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।